সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সকালে আর একটি বার তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। কারণ ঈশ্বর মহান এবং অনুগ্রহকারী ঈশ্বর। আমাদেরকে অনুগ্রহ করেছেন বলে আজকের এই সুন্দর সকাল আমরা দেখতে পেয়েছি। তাই আসুন আমরা নতনম্রভাবে তার চরণে উপস্থিত হই এবং তার কাছে আমরা আমাদের জীবনকে সমর্পণ করি এবং তার কাছে নিজে আমাদের তিনি তার বাক্যের দ্বারা আমরা কি বুঝতে চাই বা কি তিনি বলতে চান তা আমরা আজকে পাঠ করি। আমরা আজকে পাঠ করব যিশায় ভাববাদীর পুস্তক তার 55 অধ্যায়ের পাঠ করব। আমরা দেখি যে এখানে তিনি বলেছেন যে আমাদের পরিত্রাণ সকলেরই প্রয়োজন রয়েছে, তাই তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। এখানে বলা হয়েছে যে ওহো তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহা রৌপ্য নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে খাদ্যরস, দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। কেন অখাদ্যের নিমিত্ত রৌপ্য তৌল করিতেছ? যাহাতে তৃপ্তি নাই, তাহার জন্য সম্ফল দিতেছ। শুনো আমার এই কথা, শুনো, উত্তম ভক্ষ ভোজন করো, পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক। কর্ণপাত করো, আমার নিকটে আইসো, শ্রবণ করো, তোমাদের প্রাণ সঞ্জীবিত হইবে। আর আমি তোমাদের সহিত এক নিত্যস্থায়ী নিয়ম করিব, দাউদের প্রতিকৃত অটল দয়া স্থির করিব। দেখো, আমি তাহাকে জাতিগণের সাক্ষী রূপে, জাতিগণের নায়ক ও আদেষ্টা রূপে নিযুক্ত করিলাম। দেখো, তুমি যে জাতিকে জানো না তাহাকে আহ্বান করিবে, যে জাতি তোমাকে জানিত না সে তোমার কাছে দৌড়িয়া আসিবে। ইহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিমিত্ত, ইসরায়েলের পবিত্রতমের হেতু ঘটিবে, কেননা তিনি তোমাকে গৌরবান্বিত করিয়াছেন। সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। কারণ সদাপ্রভু কয়েন, আমার সংকল্প ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর যেখানে ফিরিয়া যায় তাহা কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত হয়, এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করি, এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে এবং শান্তিতে তোমাদিগকে লইয়া যাওয়া হইবে। পর্বত এবং উপপর্বতগণ তোমাদের সপক্ষে উচ্চস্বরে স্তবগান করিবে এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দিবে। কণ্টক বৃক্ষের পরিবর্তে দেবদারু, শাকুলের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হইবে, আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে, লোভহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য পাঠ করতে পারলাম। ঈশ্বর আমাদিগকে আহ্বান করেন, পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আহ্বান করেন, তাই আমরা এখানে পাঠ করলাম। যিশায় ভাববাদী পুস্তক থেকে আমরা দেখি তিনি প্রতিনিয়ত আমাদিগকে আহ্বান করেছেন, ও তৃষিত লোক সকল, আমার কাছে জলের কাছে আইসো। অর্থাৎ আমরা প্রত্যেক মানুষ আজকে পরিত্রাণের জন্য, আমাদের মুক্তির জন্য আমরা হাহাকার, আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছি। তাই ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন, এখানে তিনি প্রচুর রূপে আমাদেরকে আশীর্বাদ করবেন, তিনি প্রচুর
রূপে আমাদের সমস্ত প্রয়োজন মেটাবেন, তাই তিনি আমাদেরকে এখানে আহ্বান করেছেন। তাই আসুন আমরা সেই ঈশ্বরের সামনে নিজেদেরকে নত করি এবং আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু গো, আরেকটি বার প্রভু তোমার এই সুন্দর বাক্যের দ্বারা প্রভু তুমি আমাদিগকে তৃপ্ত করলে প্রভু। প্রভু তুমি প্রতিনিয়ত আমাদিগকে ডেকে চলেছ প্রভু, আমরা যেন তোমাতে নির্ভর করি এবং তোমাতে যেন বিশ্বস্ত হই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আরেকটি বার প্রভু আমি নিজেকে তোমার চরণে নত নম্র রূপে নিয়ে আসি প্রভু গো। তোমার এই বাক্যের দ্বারা প্রভু আমরা আজকে যা পাঠ করলাম প্রভু, তা আমাদের জীবনে তুমি ফলপ্রসূ হতে সাহায্য করো প্রভু। প্রভু গো, তুমি এখানে আমাদিগকে আহ্বান করেছো প্রভু। তুমি বলেছো তোমার সংকল্প আমাদের সংকল্প এক নয়, অর্থাৎ তুমি আমাদের জন্য সর্বদা সংকল্প করে থাকো, ভালো ভালো সংকল্প করে থাকো। কারণ প্রভু আমরা আমাদের নিজেদের পথকে আমরা চিনি না, আমরা নিজেদের পথে আমরা চলতে পারি না প্রভু। কারণ তুমি সেই পথ তৈরি করো, তুমি সেই পথটা আমাদের সুগম করো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সময়ে প্রভু গো, আরেকটি বার প্রভু আমি নিজের কাছে তোমার চরণে সমর্পণ করি প্রভু। তুমি আমাদিগকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। কারণ তুমি আমাদের বাইরে যাওয়া শান্তিতে আনন্দ সহকারে এবং বাইরে থেকে ফিরে আসা ও তুমি আমাদিগকে রক্ষা করবে প্রভু। তোমার এই প্রতিশ্রুতি, তোমার এই আহ্বান প্রভু আমাদের প্রত্যেকের জীবনে প্রভু কার্যকারী হোক প্রভু। কারণ তুমি সবসময় আমাদিগকে পুষ্টিকর দ্রব্যে আমাদিগকে তৃপ্ত করে থাকো প্রভু, এবং আমাদিগকে সেই সুন্দর সুন্দর বচনে তুমি আমাদের কর্ণকে তুমি আমাদিগকে তৃপ্ত করো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সকালে প্রভু আরেকটি বার প্রভু আমি তোমার কাছে যাচনা করি প্রভু গো। তোমার অনুরূপে আমাদিগকে সৃষ্টি করেছ প্রভু, এবং তোমার মতো করে আমাদিগকে এই পৃথিবীকে রেখেছ প্রভু। কারণ তুমি সেই যখন তুমি পৃথিবীতে আমাদিগকে সৃষ্টি করেছিলে প্রভু, কেবলমাত্র তোমারই আঙ্গিকে তোমারই শ্বাসবায়ু দিয়ে তুমি আমাদিগকে সৃষ্টি করেছিলে প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো, তোমার এই মহান অনুগ্রহ এবং দয়ার জন্য প্রভু আজকে আমরা সুন্দরভাবে সুস্থভাবে এই জগতে আছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের আমরা যেন তোমার অন্বেষণ করতে পারি, তোমাকে ডাকতে পারি প্রভু, তোমার ধার্মিকতার পথে যেন চলতে পারি প্রভু। তাই তুমি সাহায্য করো প্রভু। এবং প্রভু তুমি বলেছ যে আমি তোমাদিগকে প্রচুর রূপে ক্ষমা করিব। কারণ প্রভু আমরা জন্মেই পাপী, আমাদের জীবনে প্রভু পাপের শেষ নেই প্রভু। তাই তোমার কাছে আমরা যখন ফিরে আসি প্রভু, তুমি সেই সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও প্রভু, এবং আমাদেরকে তুমি আহ্বান করেছো প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করবে বলে প্রভু। যার কাছে কিছু আছে সেও আসবে প্রভু, যার কাছে কিছু নেই প্রভু সেও আসবে। বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে তুমি আমাদিগকে সেই পরিত্রাণ দেবে বলেছ প্রভু। কারণ তোমার কাছে পরিত্রাণের জন্য আমাদের কোনো মূল্য দিতে হয় না প্রভু, কোনো ধূপধুনো দিতে হয় না, কোনো নৈবেদ্য নিয়ে আসতে হয় না, কেবলমাত্র আমাদের হৃদয়কে তোমার কাছে নিয়ে আসতে হয়। তাই প্রভু আজকের এই সকালে প্রভু গো, আমরা তোমার কাছে আমাদের হৃদয়কে সমর্পণ করি প্রভু, আমাদের জীবনকে সমর্পণ করি প্রভু। তুমি আমাদিগকে আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু। তোমার এক অনুগ্রহ এবং দয়াতে তুমি আমাদিগকে পরিচালিত করো প্রভু। সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিই প্রভু। আমাদের ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো প্রভু। আরেকটি বার তুমি সুযোগ করে দাও প্রভু তোমার এই পরিত্রাণ আমাদিগকে পেতে। ধন্যবাদ করি প্রভু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের সকাল সবার, আজকের দিন সবার শুভ হোক। জয় যীশু।